এই তো বন্টি। রিম্পি তুই কি খবর? আয়। কি রে? কি হয়েছে? মুখটা এরকম কাঁদছিস কেন রিম্পি? কি রে? কি হয়েছে? কি হলো বন্টি? কাঁদছিস কেন বল আমায়। মাসিমণি কেন তুমি মায়ের কাছে গিয়ে ওইভাবে হাত পাততে যাবে বলো তো? মাসিমণি কেন তুমি এরকম করে বারবার নিজেকে অপমানিত করলে? কেন তুমি একবার আমাকে কিছু জানালে না মাসিমণি? তুমি জানো না মাসিমণি, এরা নিজের বোনের মেয়েটা মরে যাবে জেনেও একটা টাকা দিতে পারে না মাসিমণি। এরা মানুষ। মাসিমণি তুমি এটা নাও, এটা রাখো। তুমি কালকেই চলে যাও আমেরিকা মাসিমণি, তুমি কালকেই চলে যাও। কি এটা? এই যে মাসিমণি, এই যে কিছু গয়না। রিম্পি এত গয়না তুই কোথা থেকে পেয়েছিস? বিশ্বাস করো মাসিমণি, এগুলো আমার বিয়ের জন্য বাবা করে রেখেছে, এগুলো আমার। রিম্পি এই গয়না একটাও তোমার নিজের টাকা দিয়ে কেনা না। যদি এটা তোর নিজের টাকা দিয়ে কেনা হতো তবে আমি এক্ষুনি নিয়ে গিয়ে টাকার ব্যবস্থা করতাম, কিন্তু এটা আমি নিতে পারবো না। তুই নিয়ে যা বাবু। মাসিমণি আমি কিচ্ছু করতে পারবো না তাহলে বোনের জন্য? আমার বোনটা চোখের সামনে মারা যাবে মাসিমণি, এই চাও তুমি? রিম্পি এই দেখো লিস্ট, এই দেখো লিস্ট। হ্যাঁ 23 লাখ টাকা মতো জোগাড় হয়ে গেছে। না 23,98,000, 24 লাখ টাকা মতো। আর মাত্র 6 লাখ টাকা বাকি। রিম্পি মাথা ঠান্ডা রাখ, কালকের কম্পিটিশনের জন্য নিজেকে প্রিপেয়ার কর। খুব ভালো গাইছিস তুই, খুব ভালো গাইছিস। কাল আমার গান গাওয়া হবে না মাসিমণি। কেন? কি যাতা বলছো? হবে না মানে? আরে তো এই তা বললে হবে কেন? আরে এটা তো তোমার একটা দায়িত্ব, যেতে হবে। মাসিমণি তোমায় আমি বলতে পারিনি, তুমি এরকম বোনের জন্য দিন রাত ছোটাছুটি করছো। ওদের ফাইনালের রিকোয়ারমেন্ট কি জানো? গুরু শিষ্য জুটি। এবার তুমিই বলো, বোনের এমন একটা অসুখ, তুমি টাকা জোগাড়ের জন্য দিন রাত ছোটাছুটি করছো, লোকের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছ। গান গাইতে গেলেই তো এগুলো মনে পড়ে যাচ্ছে মাসিমণি, আর কান্নায় গলা বুঝে আসছে। আমি পারবো না মাসিমণি, আমি পারবো না। তুমি ব্যাটা বোঝো, ধরো তুমি যদি ওই এতে মানে ওই কম্পিটিশনে জিতে যাও, তাহলে তুমি যে প্রাইজ মানি পাবে সেটা তুমি মামুনিকে দিতে পারবে। মাসিমণি তাহলে তুমি কালকে আমাদের সঙ্গে গান গাইছো তো? আমি? হ্যাঁ। না আমি পারবো না রিম্পি। দেখলে তো এখন মাসিমণি বলছে মাসিমণি নাকি গান গাইবে না। মাসিমণি যদি 5 লক্ষ টাকা পেয়ে যাও, একবার ভেবে দেখো মাসিমণি প্লিজ। ম্যাডাম আমি আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আপনি যান, আপনি গান। হ্যাঁ আমি হাত জোর করে আপনাকে বিনীত অনুরোধ করছি। প্লিজ দিদি ভাই না করো না। হ্যাঁ বৌদি একটা কথা বলছি। গান গাইতে না গেলে কিন্তু পল্টনের সঙ্গে আর কথা বলতে এসো না, ব্যাস। প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি সত্যিই খুব খারাপ মানুষ। কে বলেছে তোমায় খারাপ? নামটা বলো, তার একদিন কি আমার একদিন। কেউ বলেনি, আমি বলছি আমি খুব খারাপ মানুষ। না আপনি সব কি বলছেন ম্যাডাম, কি বলছেন? হ্যাঁ ভবেশ বাবু, আপনারা জানেন আমি এই বাড়িটা ছাড়তে চেয়েছিলাম। আপনাকে আর নীলিমাকে আমি সহ্য করতে পারতাম না, আর পল্টন দা আপনাকেও আমি মনে মনে ঘেন্না পেতাম, কারণ আপনি গুন্ডা বলে। আর তারপরেও আপনাদের থেকে হাত পেতে সাহায্য নিয়েছি। তারপরেও কি করে বলবেন আমি ভালো মানুষ? ঠিক হচ্ছে না বৌদি, পল্টনের চোখে জল চলে এলে না, এলাকায় আমার চাকরি চলে যাবে। এই পাপবন্দি গান গাওয়া যায় না, যে মানুষ চিনতে পারে না সে সুরকেও চিনতে পারে না। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। দিদি আমি এত কটা বছর তোমার সঙ্গে আছি, তুমি না খেলে আমি খেতে পারি না, তুমি না ঘুমোলে আমার ঘুম আসে না। তুমি কেমন মানুষ আমার থেকে ভালো কে জানে বলো? আমি কোনোদিন মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি। কাল তোমাকে যেতেই হবে। যেতেই হবে কাল। যেতেই হবে। নমস্কার,
সব শূন্যতা ভরে দাও গানে গানে, সুরের জোয়ার আনো আজ প্রাণে প্রাণে। সত্যিকারের প্রাণের স্পন্দন নিয়ে আমরা চলে এসেছি গান আমার প্রাণ এই অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে। আন্তরিকভাবে স্বাগত জানাই সমস্ত সঙ্গীত প্রেমী বন্ধুদের। আপনারা সকলেই জানেন সাধারণভাবে আমরা যা বলি তা অনেকটাই স্ক্রিপ্টেড, কিন্তু আজ এমন একটা আবেগঘন মুহূর্ত প্রস্তুত যে স্ক্রিপ্টের কথা বলতে ইচ্ছা করছে না। আপনারা তো সকলেই জানেন যে আমাদের ফাইনালে 3 জন পার্টিসিপেট করছেন, বর্ধমানের পিয়ালি, আমাদের হুগলির অয়ন এবং কলকাতার রিম্পি। আমরা একটা চমক দেব ভেবেছিলাম। সাধারণভাবে এই যে 3 জন যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা তাদের গুরুর সঙ্গে ডুয়েট করবেন, কিন্তু এর মাঝেই ঘটে যায় একটা অনভিপ্রেত ঘটনা। আসলে রিম্পির মাসিমণি, যে ওর সঙ্গীতের গুরুমা, তার ছোট্ট 5 বছরের মেয়ে মিমি, ওর একটা কঠিন অসুখ করেছে জানেন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর তার জন্যই ওকে যেতে হবে আমেরিকায়। বুঝতেই পারছেন অনেকটা খরচার ব্যাপার, ব্যয়বহুল। আর সেই কারণেই আমাদের যে ফাইনালিস্টরা তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিচারক মণ্ডলী এবং প্রযোজক সংস্থা। চূড়ান্ত পর্যায়ে যেই জিতুক না কেন, আমাদের বিজয়ী বা বিজয়িনীর সম্পূর্ণ অর্থমূল্য ছোট্ট মিমির চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে। আর সেই কারণে আমি মিমির মাসিমণি গুরুমা বৈশাখীকে একটু মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাবো। বৈশাখী, প্লিজ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক অনেক স্বাগত বৈশাখীকে। এবং এখন আমি আমাদের যিনি রয়েছেন প্রখ্যাত অ্যারোমা থেরাপিস্ট এবং এই অনুষ্ঠানের মূল স্পন্সর শ্রীমতী কেয়া শেঠ, তাকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাবো, অবশ্যই উষ্ণ করতালির মাধ্যমে। কেয়াদি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। এবার এই প্রাইজ মানি অবশ্যই শ্রীমতী কেয়া শেঠ তুলে দেবেন বৈশাখীর হাতে। দিদি প্লিজ। আচ্ছা দিদি, এবার তো অবশ্যই কিছু শুনে নিতে ইচ্ছা করছে আপনার থেকে। দিদি প্লিজ। এই প্রাইজ মানিটা দেওয়ার কথা ছিল 3 জন বিজয়িনীর হাতে, কিন্তু আজকে বৈশাখীর হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ এই অর্থমূল্যটা সম্পূর্ণরূপে কাজে লাগবে মিমির, যে কিনা একটা কঠিন রোগে আক্রান্ত। আর অবশ্যই তাদের সাধুবাদ জানাবো যে বিজয়িনীরা এই প্রাইজ মানিটা আমাকে তুলে দিতে সাহায্য করেছে। আর এই রকম একটা মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই জানাবো যে মিমি যেন সুস্থ হয়ে ফিরে আসে তার জীবনযুদ্ধ থেকে। অনেক অনেক ধন্যবাদ দিদি। বৈশাখী, এবার একটু তোমার অনুভূতির কথা জানি। দিদি প্লিজ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।